শিখতে হবে আমাদের এই ঘরোয়া ঘরের মধ্যে মানে ছোট্ট যেহেতু আমরা কখনো কখনো গৃহ চিকিৎসায় এবং ঘরোয়া চিকিৎসায় যে আমরা রত থাকি, সেই পরিপ্রেক্ষিতেই আজকে মহাত্মা হ্যানিম্যানের যে জন্ম জয়ন্তী, এই উদযাপনে আজ আমরা কয়েকজন মিলে এখানে উপস্থিত হয়েছি। তার মধ্যে ডক্টর চিন্ময় ব্যানার্জি, ডক্টর সৌমিক গায়েন এবং আমাদের নবকুমার দত্ত প্রত্যেকে এবং বাবু রায়। এই যে আমরা একসঙ্গে এই যে ঘরোয়া অনুষ্ঠান তবে আমরা দীর্ঘদিন করে আসছি। আমাদের এই মহাত্মা হ্যানিম্যান যে কর্মযজ্ঞ করে গেছেন সারা বিশ্বে, সারা মানুষের কাছে, সারা পৃথিবীর কাছেও বলা যায় যে হ্যানিম্যানের যে তার যে কর্ম, তার যে চিকিৎসার যে মূল শক্তি, সেই শক্তিকে যে তিনি সূক্ষ্মভাবে জীবনের সমস্ত মানুষের অসুস্থতার মধ্যেও যে তিনি রক্ষা করছেন। আজও যখন আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই বা যখন কোনো বিশেষভাবে যারা হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করেন বা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তারা যখন হোমিওপ্যাথি রোগীকেও দেন তখন তাকে স্মরণ কিন্তু মনন, তার সেই হ্যানিম্যানের স্মরণ মনন তার মধ্যে এসে থাকে। আর আমাদের তিনি যে হাতে দিয়ে গেছেন সেই যে মেটিয়া মেডিকা, সে এক যেন হোমিওপ্যাথদের কাছে এক পরম গীতা। সেই গীতার মতো প্রত্যেক দিন আমাদের এই হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করেন, ক্ষুদ্র ডাক্তার বা বড় ডাক্তার, প্রত্যেকেই সেই আমাদের সেই যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা, ঠিক তেমনি মেটিয়া মেডিকা আমাদের কাছে একটা গীতার কাজ করে। মহাত্মা হ্যানিম্যান যে করলেন যে সিমিলি বা স্টিউরেন্টটা, এই যে সময়তি, এই যে রোগের মধ্যে যে কীভাবে সূক্ষ্মভাবে তিনি রোগের যে সমস্ত ভাবনা এবং রোগের যে বিষয়গুলো এবং তা থেকে যে সিমটমগুলো ঠিক বেছে নিয়ে সময় মতো ঠিক সমান করে ওষুধের সঙ্গে এবং আমাদের রোগের সঙ্গে যে সিমিলার, সেইটা দিয়ে যে উনি দীর্ঘদিন প্র্যাকটিস করেছিলেন। তার যে তিনি যদিও মহাত্মা হ্যানিম্যান আগে একজন বড় অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন, তো তার জীবনের অনেক ঘটনা আমাদের মনে পড়ে যা বলা শেষ করা যায় না। যদিও তিনি বলছেন এক জায়গায় যে একদিন মহাত্মা হ্যানিম্যান সমুদ্র পাড়ে বেড়াচ্ছে, তখন দেখেন যে একটা শিশু মা, তার কোলে সেই উইকেটের মতো অবস্থা, তার একেবারে রোগা হয়ে হয়তো মৃতপ্রায়। তখন মহাত্মা হ্যানিম্যান একটি সমুদ্রের ঝিনুক নিয়ে এসে সেই মাটাকে তার হাতে দিয়েছিলেন এবং সেই ঝিনুকটা দিয়ে তিনি যখন ওই মাটা যখন বাচ্চাটাকে বারবার দুধ সাবু খাওয়াচ্ছেন, তা এই কয়েকদিন তিনি ওটাকে লক্ষ্য করেন। তারপর সেই যে সমুদ্রের যে ঝিনুক, সেই ঝিনুক থেকে তিনি ওই ক্যালকেরিয়া কস তিনি তৈরি করেন। এইভাবে যে প্রত্যেকটা ওষুধ নিজে কখনো চাক্ষুষভাবে, কখনো নিজের ওপর প্রয়োগ করে, এমনকি ল্যাকেসিস ওষুধটাও তিনি তার দেহের ওপরে পরীক্ষা করে বার করেছিলেন। তো এইভাবে সূক্ষ্ম যে জীবনের মধ্যে আরেকটা জীবনকে যে সূক্ষ্মভাবে দর্শন করে আমাদের সেই এক মানে মহাযুদ্ধের যে বই, সেওকে এক সেই মানে অর্গানন অফ মেডিসিন, সেইটার উপরেও যে উনি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপর প্রকাশ করেছেন। এই ভাবনা নিয়ে আজকে যদি আমরা প্রত্যেক দিন একটু করে মেটিয়া মেডিকা এবং আমাদের এই হোমিওপ্যাথি যে রোগী দেখা প্রকৃতভাবে ঠিকভাবে বিচার্য করে রোগীর সঙ্গে এবং ঔষধের সঙ্গে মিলিয়ে ওষুধ দেওয়া, এই যদি আমাদের মধ্যে প্র্যাকটিস হয়, তাহলে আগামী দিনে সমাজের বহু মানুষের অ্যালোপ্যাথি ওষুধে যে সমস্ত ব্যাড এফেক্ট রয়েছে, হোমিওপ্যাথি যদিও আছে কিছুটা, তবুও খুব চট করে আমরা সারিয়ে তুলতে পারবো এই গৃহ চিকিৎসক হয়ে। আজ এইটুকু বলে আমাদের ডক্টর চিন্ময় ব্যানার্জি, ডক্টর সৌমিক গায়েন এবং নবকুমার দত্ত, আমাদের বাবু রায়, সকলকে আমি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এই ভাবনা থেকে এখানে শেষ। নমস্কার।